গ্রামে বাস করত মালা। সে নিজে গরিব হলেও পশু পাখিদের খুব যত্ন করত। তুমি নিজেই খেতে পাও না, আবার আমাদের খাওয়াও। তুমি অনেক ভালো গো মেয়ে, তোমার অনেক ভালো হবে দেখো। ওমা, তাতে কি? আমি কি না খেয়ে থাকি? আর আমি খাবো, তোমরা না খেয়ে থাকবে, তা কি হয় গো? তুমি থাকো, হ্যাঁ, আমি নদী থেকে কলসিটা ভরে নিয়ে আসি। ঘরে এক ফোঁটা পানিও নেই। এই মেয়ে, আমার পাটা একটু সরাই দিবি? আমার পায়ে কি যেন বেঁধেছে, কিছুতেই উঠতে পারছি না গো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি দিচ্ছি। তোর এই উপকার আমি কোনোদিন ভুলবো না রে মেয়ে। এরপর মালা কলসিতে করে পানি নেয় আর চলে যায়। এরপর হঠাৎই গ্রামে ভীষণ বন্যা হয়, আর সেই বন্যায় মালার বাড়িটি প্রায় আধ ডোবা হয়ে যায়। কি, তুমি সেই ব্যাংকটা না? হ্যাঁ গো, 2 দিন আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে। আমি কি তোমার উপকার ভুলে যেতে পারি? তা তো বুঝলাম, তবে আমি যে এখানে থাকি সে কথা তুমি কি করে জানলে? আমি 2 দিন থেকেই তোমার পিছনে ঘুরছি, তারপর দেখলাম তোমার এই বেহাল দশা। তাই আমি আর থাকতে না পেরে এই নৌকাটি নিয়ে এখানে চলে আসলাম। এসো গো এসো, আমার নৌকাতে বসো, চলো আমরা উঁচু জমিতে যাই। এই বলে মেয়েটি নৌকাতে ওঠে, আর ব্যাংকটি মেয়েটিকে নিয়ে উঁচু জমির উদ্দেশ্যে নৌকাটি চালাতে থাকে। আচ্ছা মেয়ে, যদি আমরা এই জঙ্গলেই থাকতে শুরু করি তবে কেমন হয় বলতো? তা তো তুমি বেশ বলেছ, তবে এত বড় একটা জঙ্গলের মধ্যে আমরা থাকবো কই, আর খাবোই বা কি? আর আমার অনেক খিদেও পেয়ে গেছে জানো। আচ্ছা আচ্ছা, তুই এখানেই থাক, আমি দেখছি কোথায় কি পাওয়া যায়। বাবা গো, অনেক মাছ পেয়েছি, যাই মাছগুলো নিয়ে যাই, এগুলো হলেই আজ জমিয়ে খাওয়া যাবে গন। এই যে ও ভালো মানুষ, বাড়িতে আছো নাকি? আমাকে কিছু জিনিসপত্র দেবে গো। ও মা, তুই এসেছিস? তা এতদিন পর যে, এতদিন কোথায় ছিলি? হ্যাঁ, তোর তো দেখাই নেই। তারপর ব্যাংকটি মহিলাটিকে সব কিছু খুলে বলে, আর মহিলাটি ব্যাংকটিকে রান্না বান্নার জন্য যা কিছু দরকার হয় সব কিছু দিয়ে দেয়।
এখানে বেশ বড় বড় মাছ রয়েছে। পুচকে মেয়েটা রান্না করবে আর আমরা মজা করে খাবো। হা 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 হা। ভাবতে জিভে জল এসে গেল। যাই যাই, তাড়াতাড়ি পা চালাতে হবে। মেয়েটা একা একা কি করছে কে জানে। ও মা, এই তো দেখছি রান্না বান্নার সকল জিনিসপত্র। সবকিছু দেখছি জোগাড় করে ফেলেছো। তা এত এত কিছু তুমি কোথায় পেলে? হ্যাঁ, পুকুর থেকে মাছগুলো ধরে আনলাম। আর পাশের গ্রামে আমার একটি আত্মীয় থাকে, বুঝলি? খুবই ভালো মানুষ, ঠিক তোমার মতোই। তার থেকেই রান্নার জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। নাও নাও দেখি গো, এবার তোমার রান্না শুরু করে দাও। এত দূর হাঁটাহাঁটি করতে গিয়ে আমারও খুব খিদে পেয়ে গেল যে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি শুরু করছি। তুমি হাত মুখ ধুয়ে এসো কেমন। এরপর মালা চুলাতে ভাত বসিয়ে দেয়। এবার সে মাছগুলো কেটে নেয়। আজকের মতো তো সব কিছু ব্যবস্থা করলাম, তবে এইভাবে আর কতদিন? ভীষণ চিন্তা হচ্ছে। কি ব্যাপার, তোমাকে দেখেছি ভীষণ চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে তোমার, খুলে বলো তো দেখি। যদি কোনো সাহায্য করতে পারি তাহলে আমার অনেক ভালো লাগবে। অনেক বিপদে তো তুমি আমাদের সাহায্য করেছো। আজ তোমার কোনো উপকার করতে পারলে অনেক খুশি লাগবে। এরপর ব্যাঙ গাছটিকে সবকিছু খুলে বলে। ওহো, এই ব্যাপার। এই নাও ইচ্ছে পূরণ ফুল। এই ফুলটিকে তুমি যা বলবে ফুলটি তোমাকে তাই এনে দেবে। ধন্যবাদ তোমাকে গো, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। আমি এবার চলি গো। মেয়েটা একা একা কি করছে কে জানে। কোথায় এতক্ষণ হয়ে গেল, ব্যাঙ বন্ধুর আসার কোনো নামই দেখছি না যে। এই তো আমি এসে গেছি। আর এই দেখ, এটা আমি কি এনেছি। ও মা, এই ফুলটা তো অনেক সুন্দর। ফুলটা তুমি কোথায় পেলে? এটা কোনো সাধারণ ফুল নয় গো, এটি হলো ইচ্ছে পূরণ ফুল। এই ফুল দিয়ে তুমি যা চাইবে তাই পাবে। হ্যাঁ, তাই নাকি? তবে বলছি কি গো, নাও নাও চেয়ে ফেলো যা চাওয়ার। যা চাইবো তাই পাবো? একবার বলেই তো দেখো। আমাদের জন্য একটি বাড়ি তৈরি করে দাও দেখি। এত বড় বাড়ি, এত বড় বাড়িতে আমরা দুজনই থাকবো। চলো চলো, ভিতরে ঢুকে আগে একটু শুয়ে পড়ি। শরীরটা ভীষণ ম্যাজ ম্যাজ করছে গো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এ কি, আপনি কি? আর আমার পাশে এখানে কি করছেন? আমি হলাম মধুবন রাজ্যের রাজকুমার। এক ডাইনির অভিশাপে আমি ব্যাঙ হয়ে গেছিলাম। তোমার ভালোবাসায় আর যত্নে সে অভিশাপ কেটে গেছে। ওহো, তাহলে তো আপনি এখন আপনার রাজ্যে ফিরে যাবেন, তাই না? আমাদের তো আর দেখা হবে না হয়তো। হ্যাঁ, অবশ্যই যাব আমার রাজ্যে ফিরে, তবে আমার রানীকে সাথে নিয়ে। হ্যাঁ সুন্দরী রমণী, তুমি কি আমাকে বিয়ে করতে রাজি আছো? হ্যাঁ, আমি রাজি।